ভুলে গেলে সামনে একটা কোরবানি ঈদ আছে তো খাওয়া বসা তো বা ফটকট খা দাম নিচে রামের লাইনটাই নড়ে করা যায় এই কোরবানি ঈদ আসতেছে তো ওই আমারও আত্মা খালি হয়ে গেছে এনে কি কাজ করা যায় কত লাইন তো চাপছে কি লাইন রিক্সে দেবেন নে রিক্স হইলো ইদি কোনো জায়গায় আমি ঘুরতে মুরতে না গেলে টাকা পয়সা না থাকলে ঘুরতে যাবো কেন তুই কর যা যে কাজ মানে সে কাজ করবো না ঘুরোত্তা ঘুরোত্তা হতে হবে তো চল ওই বুড়ো মানে কি হচ্ছে ঘুরোত্তা হতে হবে টাকা তো লাগবে ওই সবদুল বলে ছাগল ওর গায়ে বল নেই ওর টানে লিখে কেউ কিছু কবি না আর ও কিছু করতে পারবি না চল ওরটাই নি চল চল বন্ধু চল আয় ওটা একটু যাই বাড়ির দিক যাই এখানে বাড়িতে নিয়ে তারপরে যালাম দাদা বন্ধু বন্ধু বয় 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 এরম এরম বন্ধু ও যেমন ছাগল ভান্ডা ফোনটা তো ওটা বাড়ি মানুষ শুরু দেন না চল ছাগল বান্ধে তো আছি দেই দেয়া আছি ও বাড়িওয়ালা ছাগল চুরি নিয়ে গেলে তাড়াতাড়ি আসো এই শব্দুল কি আইছে মাতুব্বা সাহেব ওইটা আমার ছাগল চুরি হয়েছে আর বিচার করে দাও আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি দেখ কি করা যায় খালিশ করবো গ্রাম সকালে এসে বসে রয়েছে দুই একজন মাতুব্বার নিয়ে আমরা বসে রয়েছি লোকজন খাদ্য খাবার না আলে জমে বসে রয়েছে চলাফেরা আবার রয়েছে এদের সব ছেলে ফেলে নিয়ে আমরা বসে তোর কি হইছে সত্য আছে ওটি মাতুব্বা সাহেব আমি একা শোন না আমার সাথে আমার বন্ধু মন্টু ছিল ও ওরে ধরে আনতে কও ও আমি একা মার খেতে পারবার না একা তো তাহলে সালিশ করা যাবে না ওর সাথে বলে আরেকজন ছিল তাহলে তারে আগে ধরতে হবে দুইটারে একসাথে করতে হবে করার পরে তাই বিচার করতে হবে আগে তারে ধরে নিয়ে আসো যাও এবার ওদিকে ফাটাচ্ছে আমার ছেলা ওই চোর ওদের ধরে নিয়ে আসতেছে একবারে দুইটারে একসাথে বাইন্ধে এর বিচার করা হবে ওর ছাগল চুরি ঠিক আছে যাও এই শালা মুখে বেরিয়ে আয় আমি বসে রয়েছি সব তো সালিশ হবে আমি কিছু করি না আমি ছিলাম আপনার সাথে তো যখন দুজন উপস্থিত তাহলে এবার সালিশ করা যাক তাহলে খুলে কও কি হয়েছে কাহিনীটা আমি শুনে নিই তারপরে বিচার আশা করতেছি মাতুব্বা সাহেব আমার ছাগল চুরি দিয়েছিল এলাকাবাসী ধরেছে সুস্থ বিচার করে মিয়া ঠিক আছে আমি সব শুনেছি তুমি সুষ্ঠু বিচার পাও আমি সেই ব্যবস্থাই করতেছি যেহেতু আমরা দুজন আইসি বিচার করছি তোমার সুষ্ঠু বিচার করে দিবা না ওদের যে সাজা সেই সাজার ব্যবস্থা আমরা করবো কথা আছে মাতুব্বার সাহেব এই ছাগলের যদি সুষ্ঠু বিচার করতে আমাকে লাভ নেই এর ভিতর লাভ আছে ছাগলটা বেশি যদি আমরা অর্ধেক পাই আর তুমি একদিন আনলে আর সরেগের কিছু ওরাও তো কষ্ট হয়েছে আচ্ছা খাইছে এলাকাবাসীর কাছে উগারে কিছু না দিলে বড়ি টড়ি কিনবে ওষুধ মষুধ ওরাও তো অসুস্থ হয়ে গেছে উগারেও কিছু দিতে হবে আমরা সবাই মিলেমিশে সব দিন আরো বুঝ দিবা না পাইছো তোমার পুরো নিয়ে গেলে কি আইতো পাইছো তো লাস্টে কিছু দিবা না ছেলে পেলে যারা ধরেছে ওদের কিছু দিলাম সরের যদি আমাদের হইলো আমার ছেলাবেলা আছে আবার এগার মানুষ এলাকাবাসী নিয়েই তো আমাকে থাকতে হবে সব দিকে থাকতে হবে তা ঠিক আছে আচ্ছা দেখি আমি চোরেদের সাথে কথা বলে দেখি যে ওরা কি করতে ছাগল চুরি করে আমি তারপরে বিষয়টা জানতে চাচ্ছি এই মন্টু আর জন্টু তোরা কি জন্য ছাগল চুরি করতে গেছিলি বিষয়টা আমারে খুলে বল মাতুব্বা সাহেব আমরা ছাগল চুরি করেছিলাম এই যে আমাদের আমরা পোলাহান মিলে আমরা একটা পিকনিক করতাম তাই আপনার তো দাঁত দিতামই আপনি আমাদের পিকনিকের প্রধান অতিথি থাকতেন আপনার দাঁত না দিয়ে আমরা পিকনিক করতে পারি
চুরি হরিছে নিজের কারণে শালাও গ্রামবাসী ধরে পিকনিক করতো মাতুব্বারে দাওয়াত দিত শালা টাহা ফুরে গেছে তা আমাকে শালা টাহা কোনো সেই দান্দা না হলে ও মাতুব্বারে দাওয়াত দিবে হ্যাঁ শালা ধরা হয়েছে তো হ্যাঁ মাছদের খাবে না এখানে। এ মন্টু তুই চুরি করবি তাহলে তুই আমার কবি নে যে কাকা আমি এরামের চুরি করতে যাচ্ছি কি অমকেরটা, তাহলে আমি তো তোকার সেইভাবে ই করতাম আসতে লাফাটাতাম। তো তোর মতো যে তুই চুরি এর হ্যাঁ তুই ধরা খাইছিস হ্যাঁ তুই এই লোকজনের মধ্যে বা ই বলতেছিস হ্যাঁ মাতুব্বারে ই করতেছিস। মাতুব্বার ওরা তো এক কাজ করে ফেলিছে, আমি তো কিছু ওরা শুনো ওরা তো আমাদের পক্ষ করেছে, সব দলের দিক বিচার করলে তো সব দল অনেক কিছু দিবেন না, কারণ ও ছাগল ওরা দিয়ে ফেরত দিয়ে নিয়ে যাবে। তো আমাদের দিক টানতে তোয়ালু একখান পাবা না, পোলট্রি দিলেও আমাদের একখান পাচ্ছি গোলটোল দিয়ে, কারণ সব দলের দিক বিচার করলে কিছুই পাচ্ছি না। সে তো বুঝতে দুই পারলাম। দিকের সব দিক আমরা বুঝ দিবা না দিয়ে ওই ছাগল দরকারে বিক্রি মিক্রি না জবরে দিয়ে বাগযোগ করে নিবা না আমরা একসাথে রাখতে গেলি। বসে বাড়ি পোল্ট্রি রাঁধতেছে রাত্রি খাওয়াছে বিচার একটু ব্যবস্থা মস্ত করে দেয়। মাতুব্বার সাহেব সবদুল বুড়ে তো যেহেতু তার বাড়ি রান্না বান্না হচ্ছে নগদ, তাহলে আমরা খাইয়ে যাই কিছু। সব দুধ কারণে পোলট্রির গোশ আমরা তো তা খাই না, এখানে কি খাসি আছে আমরা যদি এই দিক বিচার করি আবার সব দুলেরও সমস্যা, আবার চোরের দিকেও করা যাচ্ছে না, কারণ তো মাতুব্বার ফাঁসিয়ে যাচ্ছে, মাতুব্বারই তো সমাজের চোর পুষ্টিছে, ঠিক সব দুলির কথাও ফেলা যাচ্ছে না, চোরাগের কথা ফেলান, দুই পক্ষ যেটা করা যায় সেইটা আমরা করতেছি, দেখা যাক আলোচনা দুজন করে তারপরে কি করা যায়। সবদুল মিয়া তুমি কতদিন খাসির মাংস দিয়ে ভাত খাও না? 3-4 বছর। তাহলে তুমি যে 3-4 বছর খাসির মাংস দিয়ে ভাত খাও না, খালি কি খাও? মুরগির মাংস। হ্যাঁ খালি ওই পোল্ট্রির গোশ। তাহলে তোমার পালে তো বড় একটা ছাগল থাকতি, তুমি যে শুধু মুরগির মাংস খাও, তাহলে কেটে ঠিক এ ছাগলের গোশও তো খাতি আই, সব রুচিরই তো হেরফের করতে হবে, যে ছাগলের গোশ কেমন স্বাদ দেখতে হবে না, শুধু মুরগির গোশের স্বাদ নিলে কি হবে? ছাগলটা জিয়েছি সামনে কুরবানি দেবো। যেহেতু সে সবদুল বুড়ে আমি আর গরিব মানুষ অসহায় লোক, সে কুরবানি দেওয়ার জন্য ছাগলটা রাখছিল, আর ওই ঝন্টু মন্টু যে ছাগলটা চুরি করলো এটা কি কাজটা ঠিক করলো? ওরা তোর কুরবানি মানি দেখবি না, ওরা যা পাবি তাই চুরি আর এখন করিয়ে ফেলিছে, ওরা সবদুল মিয়া ধরেও ফেলিছে, না ধরলে কথা ছিল আমাদের ফিল ভালো ছিল, আমি ধরে ফেলিছে তো কিছু করার না, সবদুল মিয়ারও বিচার করতে হবি, তখন কি করা যায় দুইজন ভাই হিসেবে কি মানে আমি তো চাচ্ছিলাম যে নগদ সবদুল মিয়ার বাড়ি পোল্ট্রির গোশ রান্না আসছিল, আমরা সবাই মিলে খালি দেখা গেলে তোমার সেলা টেলা নিয়ে খালি তো হইতো, তুমি তো সে পোল্ট্রির মাংস খাও না, এখন কি করা কও? এখন তো বিচার তো উল্টানো যাচ্ছে না, এখন সবদুল মিয়ার কুরবানি ছাগল সামনে, কুরবানি গরিব মানুষ না দেখি বলি বাল বাচ্চা নে খাবি, ছেলে পেলে রয়েছে কান্নাবাড়ি করে, কার বাড়ি যাবি একখান গোশের জন্য, ঠিক তাহলে সবদুল মিয়ার দিকে তাকাতে হবি। চোরের তাহলে এখন আমি দেই আমার সেলার কাছে শুনিয়ে দেই কি কয়, সে যদি আমি না খাই আমার তেলা তো খাবে না পোলট্রির গোশ, সে কালি হচ্ছে আর আমি তো 200 টাকা দেয় সবদুল মিয়া, তাহলে বিচার তার কাছে গোপনে শুনি আমরা, 200 টাকা পয়সা দেয় না, তাহলে তো আমার এইগুলো তুমি খাইলে আমি খালাম না, আমি পরে তাকে চা বিড়ি খালিয়ে যাচ্ছে আমার। আরে সেলা তুই কি পোলট্রির গোশ তো খাইবে না? না আমি পোলট্রির গোশ খাইনি। পোলট্রির গোশ খাইস না মানে তুই যে সেদিনকে ওই দাও মুখের বাড়ি সে পোলট্রির গোশ খাবি না? না না পোলট্রির গোশ খাতি ভালো লাগে না, খাই না আমি। তাহলে ভাইবে দেখতে হবে এখন কি আর ওই যে চোরের দিকেও নিতে হবে, আবার সবদুল মিয়ারও বাঁচাতে হবে, তাহলে সবদুল মিয়ার খাসি দেয় তাহলে ধরতে হবে না, লাস্ট টাইম কি আর খাইস না, সবাই যখন খাসি খাতে যাচ্ছে সবদুল মিয়াও খাই না, তাহলে সবদুলের বাড়ি পোলট্রি খাবার। মাতুব্বার তাহলে সবদুল ডাক দাও, কয়ে বলে জবাবে আমরা সবাই তাহলে একসাথে খাই না, চোরেরাও খাইবে না। সাথে দেখতেছি আমি সবদুলের সাথে কথা কয়ে দেই। সবদুল মিয়া কুরবানির দিতে হ্যাঁ 2 মাস দেরি আছে, তা তুমি তো কুরবানির জন্য রাখছিলে, তাও চোরেরা তো চুরি করেছে ধরিস, তা আমি একটা কথা কই কি শোনো, তুমি মেলা দিন ছাগলের মাংস দিয়ে ভাত খাও না, ছাগলটা আমরা জবাই করে আমরাও খাই তুমিও খাও, চোরের বিচার কি করতে আসে আমি করতেছি, আর এক ছাগল নিয়ে বারবারে সালিশ করা যায় না, তুমি হয়তো তোমার আমি দিলাম, তুমি বাড়ি নিয়ে গেলে দেখা গেলো যে আবার চুরি হইলো, সেখানে এবার কি হবে না, হয়তো আজকে তুমি দেখিছো নাই, আজকে নাই তুমি দেখিছো তাই লোকজন ধরিছে তাই আমাকে সামনে নিয়ে আইছে, যদি এইবার তুমি যদি না দেহ রাত্রিবেলা যদি নিয়ে যায় তাহলে তুমি কোনে পাবা না, আর এই জন কামড়ে প্রতিদিন ওই যে ওরা কি আর তোমার এই ছাগল ধরতে যাবি, তাহলে ছাগলটা আমরা জবইরেই খাই, কুরবানির সময় সে দেওয়া যাবে না, তোমার জন্য ছাগল দরকারই এটা কিনে দিবা না আমরা সবাই। আপনি মাতুব্বার না কষাই 200-400 টাকা দিচ্ছি, সালিশটা ঠিক মতো করে দেন। সবদুল বুড়ে তো আমার 200-400 টাকা দিতে যাচ্ছে,
তাহলে আমি কি করবো কো? আমি এদিকেও যাতে পারতেছি না ওদিকে যাতে পারতেছি না, তুমি যে রায়টা দিবা আমি সেই রায় মেনে নিবা না। এখন তুমি কি করবা করো। আরে 200 টাকা হয় না, এত একটা ছাগল 200 টাকা সবদুল মিয়া মিটে দিছে। ছাগল ওই সরে নিয়ে দিত তাহলে তো সবদুল মিয়া পুরোই চলে যেত। সে তো আমিও বুঝতেছি বিষয়টা, 200-400 টাকা আসলে আজকাল কিছু হয় না। তো সে সবদুল মিয়া তো আসলে 400 টাকার বেশি সে দিতেই যাচ্ছে না, করছে যে এই 400 টাকা রাখো আর আমার বাড়ি একদিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করবা না। যদি ছাগলটা আমরা জবরিতে এককেন দিয়ে তো খাওয়া যাবে না মেলা। সে তো বুঝতেছি মানে কি করা কিছুই তো বুঝতে পারতেছি না। হ্যাঁ সবদুল মিয়ার আর 200 বাড়াই দিতি কও, যদি দেয় তাহলে সবদুল মিয়ার দিকি, না হলে আমরা ওই সরে গিয়ে দিকি। আচ্ছা আমি সবদুল মিয়ার সাথে একটা কথা কই। 200 বাড়াই দেয়। সবদুল মিয়া তুমি কি আর 200 টাকা বাড়াতে পারো? গরিব মানুষ বোঝো না, তা আর 100 দিবা নাও। 500 আসলে 500 টাকায় তো আসলে ঠগায় যায়। বোঝো না তুমি গরিব মানুষ। 500 টাকায় কি হয়? মাদুর সে তো 500-র বেশি দিতে পারে না। এখন কি আর দেখ 500 দিক, সমস্যা কি? আর সবদুল মিয়া গরিব মানুষ, ছাগলটা তাহলে তারই খাইয়ে যাক। আর সবদুল মিয়া করছে এই ছাগল নিয়ে বারবার আমরা সালিশ করতে জন কামে হতে পারবো না। এই ছাগল যদি আবার চুরি হয় তাহলে আমরা এই দায়ভার নিতে পারবো না। সব মাতুব্বা যা দিতে দিবা না, বাড়ি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে পোল্ট্রির গোশ দিয়ে। মাতুর বাসায় বর্ডার দাও তো, পোজ দিয়ে আসি। বলে না পোস্ট মোস্ট দেওয়ার দরকার নেই। বেশি করে পোস্ট মোস্ট দেওয়ার দরকার নেই। ছালারা চুরি হচ্ছে, চুরি ছালারা চুরি বেলাকার দুমনাম হচ্ছে মাতুব্বার্গের নাম করছে। সম্পর্ক বদলে গেল। আমি তোমাকে জানি কি করিনি কও, 2-4 ডেরে ধ্যান ধ্যানে সবাই ফেলেছি। তো তোমাদের কথাই তোমাদের ইসে আমরা চলেছি, আর তোমরা এনে এটা ছাগলের জন্য আমাদের পরে এলে থাইলো মনে থাইলো আমাকে সময় আসবে না। নাও তোমরা কিছু দাও ওরও। সবদুল মিয়া তাহলে তোমার তো বাড়ি খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেই, তাহলে কি আর সোরেগের বিচার এলাকাবাসী নিয়ে তোমরা সোরেগের হলো এলাকাবাসী সবাই মিলে মারধর করে ওরা লাস্টে জুতোর মালা দিয়ে গ্রাম ঘুরনে যাতে এই কাজ আমার এলাকায় কোনোদিন না করতে পারে। এই কাজ যাতে সব চোরের একটা শিক্ষা হয়, যাতে সবাই যাতে সমাজে না চুরি করতে পারে এর বিচার, এবং সবাই এই চোরের দেখে সবাই শিক্ষা নেবে যে এলাকায় চুরি করলি অমুক মাতুব্বার আছে, এলাকাবাসী নিয়ে ঘুরে বেড়াবে এই গলায় জুতোর মালা দিয়ে। এই তাহলে এলাকাবাসী তোমরা সবাই ওদের হাতে বিচার করে দাও। তালি হচ্ছে গিয়ে ওগার আস্থা মতো গণদোলাই দিয়ে যাতে ওরা সারা জীবন মনে রাখে যে তার এই চুরির সাথে জড়িত না, তাকে চুরি যাতে না করে। আরে আকাশ মাতুব্বার কি তাও আজকে টের পাবি, চোরবাসী এলাকাবাসী জানবি যে আকাশ মাতুব্বারের বিচার কি, তার শাস্তি কি। ছাগল তোমার চুরি হয়েছে, ওদের আস্থা মতো মারা হয়েছে, এবার তুমি নিজে হাতে ওদের জুতোর মালা পরাই দাও, দিয়ে যাতে ওরা সারা জীবন মনে রাখে যে আর এই ছাগল চুরির সাথে জড়িত না থাকে। ঠিক আছে? তারই আমি জুতোর মালা পরাই দিলাম। দাও ওরা সারা এলাকা নিয়ে ঘুরে যাবে। ভাই আমার জীবনে কি আব্দুল মিয়া তুমি কি বিচার পেয়ে সন্তুষ্ট? যেহেতু বিচার পেয়ে সন্তুষ্ট হয়েছো তাহলে চলো, তোমার বাড়ির নাস্তা পানির ব্যবস্থা আছে, আমরা থাকলে ডাল ভাত খাই। আসো চলো মাতুব্বার সাহেব, চলা বেলা সবাই আসো। চলো চলো চলো।